সংবাদপত্র পত্রিকার একটা নিউজ রিপোর্টারের একটা টিম দেশের বাইরে কোনো ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোকে আমরা কিভাবে জানতে পারবো? শহরে বসে প্রতিদিন জেলার যে খবরগুলোকে আমাদের কাছে পাঠাচ্ছে তাদেরকে আমরা বলছি কি ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট। প্রত্যেকটি চ্যানেলে কিন্তু স্ট্রিঙ্গার, ফ্রিল্যান্সার কিন্তু থাকে। তাদের কাছে প্রথমে সেই খবরটা আসলো, সেখান থেকে তারা খবরটাকে কি করলো, খবরটাকে তারা কভারেজ করলো। হার্ড নিউজে যাবে না সেটা সফট নিউজে যাবে, সেটা প্রাইম টাইমে যাবে না নন প্রাইম টাইমে যাবে, কলকাতার কোনো একজন স্টাফ রিপোর্টারের জানা সম্ভব না যে এই মুহূর্তে মেদিনীপুর, এই মুহূর্তে বাঁকুড়া, সেখানে কি ধরনের খবর হচ্ছে। একটা সংবাদ চ্যানেল বা একটা সংবাদপত্র পত্রিকার একটা নিউজ রিপোর্টারের একটা টিম, যেখানে একজন চিফ রিপোর্টার, তার সহযোগী চিফ রিপোর্টার, সেখান থেকে একজন নিউজ যিনি প্রতিবেদক মানে যিনি নিউজটাকে কালেক্ট করছেন রিপোর্টার, সেখান থেকে স্টাফ রিপোর্টার, এবং আমরা যে বিদেশের থেকে বিভিন্ন সোর্স পাই। আজকে ধরো আমাদের দেশের বাইরে কোনো ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোকে আমরা কিভাবে জানতে পারবো? শহরে বসে। সেখানে আমাদের যারা বিদেশের যারা প্রতিনিধি রয়েছে তারা আমাদেরকে সেই সোর্সগুলো দিচ্ছে। ধরো আমরা অনেক সময় বিভিন্ন এজেন্সি থেকে পাই, ANI রয়েছে, PTI রয়েছে, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া রয়েছে, UNI রয়েছে, ঠিক আছে, রয়টার্স রয়েছে, আমরা এদের থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন পাই। এছাড়াও আমাদেরই দেশের মধ্যে যে বিভিন্ন স্টেটগুলো রয়েছে সেখান থেকে আমরা স্টেট করসপন্ডেন্টের থেকে পাচ্ছি। এবার আমাদের রাজ্যে ধরো আমাদের 2-24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, বীরভূম, বর্ধমান, সে সমস্ত জায়গা থেকে প্রতিদিন জেলার যে খবরগুলোকে আমাদের কাছে পাঠাচ্ছে তাদেরকে আমরা বলছি কি ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট। এছাড়াও যারা ট্রেনি, ধরো আজকে তোমরা নতুন যখন কোনো নিউজ চ্যানেলে চাকরি করতে যাবে তখন তোমরা হচ্ছে সেখানে প্রশিক্ষণরত, তোমরা সেখানে প্রশিক্ষণের মধ্যে থাকবে, তো তোমাদেরকে বলা হবে ট্রেনি পিরিয়ড। তো তোমরা হচ্ছে ট্রেনি একজন সাংবাদিক। সেখান থেকে ধরো আমাদের বিভিন্ন রকম করসপন্ডেন্ট সেখান থেকে তৈরি হয়। ধরো কারো স্ট্রিঙ্গার, স্ট্রিঙ্গার কি? স্ট্রিঙ্গার হচ্ছে সে অনিয়মিতভাবে বিভিন্ন সময় খবর দেয়। ধরো আজকে সাপোজ এয়ারপোর্টে আগুন লেগেছে, সে ধরো সেখান থেকে একটা নিউজকে কালেক্ট করে সেই খবরের চ্যানেলে পাঠাবে। আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার যে কোনো মুহূর্তে যে কোনো সময় সে কাজ করতে পারে, তার নির্দিষ্ট কোনো কাজের ফিক্সড টাইম নেই। সে ধরো মনে করলো সে কালকে একটা নিউজ করলো, আবার 3 দিন বাদে একটা নিউজ দেখে সে একটা নিউজকে কালেক্ট করে আনলো। এরকম প্রত্যেকটি চ্যানেলে কিন্তু স্ট্রিঙ্গার, ফ্রিল্যান্সার কিন্তু থাকে। এবং বাকি যে পুরো টিমটার কথা বললাম, এই টিমটা মিলেই কিন্তু একটা সংবাদপত্র পত্রিকা, একটা নিউজ চ্যানেল তারা কিন্তু অর্গানাইজ করে। তাদের কাছে প্রথমে সেই খবরটা আসলো, সেখান থেকে তারা খবরটাকে কি করলো, খবরটাকে তারা কভারেজ করলো, করার পরে সেই সংবাদপত্র বা সেই চ্যানেলের যিনি মুখ্য সংগঠক বা চিফ রিপোর্টার বা অ্যাসিস্ট্যান্ট যিনি রয়েছেন তারা কি করলো, সেই সংবাদটার গুরুত্ব বুঝলো। গুরুত্ব বোঝার পরে সেটা হার্ড নিউজে যাবে না সেটা সফট নিউজে যাবে, সেটা প্রাইম টাইমে যাবে না নন প্রাইম টাইমে যাবে, এই পুরো বিষয়টাকে সে চক আউট করলো। এবার সারাদিনে খবরের মধ্যে সেখানে আমাদের দেশের বাইরেরও বিভিন্ন খবর আসে, বিদেশের ফরেনের কিছু খবর আসে, সেখানে ফরেন যারা করসপন্ডেন্ট আছে তারা সেখানকার খবর পাঠাচ্ছে। ধরো আমাদের ভারতের বিভিন্ন রাজ্য থেকে খবর আসছে, ধরো আজকে হিমাচল প্রদেশ থেকে কোনো খবর আসছে, ধরো আজকে উড়িষ্যা থেকে কোনো খবর আসছে, আজকে আসাম থেকে কোনো খবর আসছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় উত্তরপ্রদেশ থেকে কোনো খবর আসতেই পারে। ধরো আজকে মহাকুম্ভের আপডেট প্রত্যেকটি চ্যানেলে হয়তো সেখানে তারা রিপোর্টার পাঠিয়েছে, বা মহাকুম্ভের লেটেস্ট আপডেট, মহাকুম্ভে যে এত কোটি কোটি মানুষ যে তারা যে পূর্ণ স্নান করেছে, সেখানে কি দুর্ঘটনা ঘটেছে, সেখানে কি নিরাপত্তা দেওয়া হয়েছে, সেগুলো আমাদের কিন্তু আমাদের যারা রাজ্যের মানে স্টেট যারা রয়েছে আমাদের করসপন্ডেন্ট তারা কিন্তু আমাদের বিভিন্ন স্টেট থেকে আমাদেরকে পাঠায়। দেন আমরা কি করি, সেটাকে আমরা আমাদের মতো করে তারপর ফাইনালি আমরা আমাদের নিউজে আপডেট দিই। এছাড়া আমাদের যে এতগুলো জেলা রয়েছে সেই জেলাতে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটনা ঘটছে। ধরো আমাদের পক্ষে কলকাতায় বসে কলকাতার কোনো একজন স্টাফ রিপোর্টারের জানা সম্ভব না যে এই মুহূর্তে মেদিনীপুর, এই মুহূর্তে বাঁকুড়া, সেখানে কি ধরনের খবর হচ্ছে। তো সেই খবরগুলোকে কিন্তু আমরা ডিস্ট্রিক্ট যারা রিপোর্টার রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমরা সরাসরি কিন্তু কালেক্ট করতে পারি। ক্লিয়ার? নিউজের এই টোটাল স্ট্রাকচারটা বোঝা গেছে প্রত্যেকের? ওকে, চলো।